Hey everyone, I am Engineer Sondy show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning like the video and subscribe the YouTube channel. Stock Investor Secret Power. It is learning video. Stock market যদি কোনো নিজের ভিডিও বাইসেল করবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে দেব আজকের ভিডিও সামনে আছে নাও ফোকাস ইউ একটু করে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি এইচআর টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজার যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছে তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি এইচআর টেক্সটাইলস লিমিটেড এটা পিক করছে শেয়ার বাজার নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট ইন্ডেক্স আজকে ইন্ডেক্স 29.38 হাসবে 4,791.16 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 293.6 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে ডিএসএক্স ইন্ডেক্সের বুলিং জার্মান মোমেন্টাম ইন্ডিকেটর সামনে এক্সিডি আরএসআই বড় মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিং জার্মানি আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিং জার্মানি এরিয়ার সাথে ট্রেড হওয়ার রেট চালায় সৃষ্টি হয়েছে এমএসিডি ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে হিস্টোগ্রাম ও জেড লাইনের নিচে রেট আরএসআই বর্তমানে 50 নিচে অবস্থান করছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 60 উপরে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের এর পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে চলছিল কিন্তু বর্তমানে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 103টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 241টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 57টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল 0.94 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা ইস্টার্ন ব্যাংক লিমিটেড গ্রামীণ ফোন সিটি জেনারেল ইন্স্যুরেন্স এসআইবিএল ব্র্যাক ব্যাংক ন্যাশনাল ইন্স্যুরেন্স শাহজালাল ইসলামিক ব্যাংক এসপি সিরামিক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 9.98 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে বিসিবি ব্যাংক ব্যাংক এশিয়া বিকন ফার্মা রেনেটা এনআইবি ব্যাংক তোরা ব্যাংক লাফা পশ্চিম বাংলাদেশ যমুনা ব্যাংক অরিন ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টকে রবিবার কোম্পানিটি 14,89,02,000 টাকা সার লেনদেন লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক লেনদেন হয়েছে 13,89,99,000 আর 12,70,37,000 টাকা সার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে এনআইবি ব্যাংক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সাইন্টিফিক সেরামিক পরাকা পাওয়ার উত্তরা ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন সিটি ইন্স্যুরেন্স সিটি জেনারেল ইন্স্যুরেন্স খান ব্রাদার্স ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন আছে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে এদিন ডিএসসি সূচক 29.38 পয়েন্ট কমেছে তবে সূচক পতনের মাঝে ডিএসসি 6টি কোম্পানি শেয়ার ছিল ক্রেতার আধিক্য
ছিল না কোনো বিক্রেতা, ফলে বিক্রেতা সংকটে এসব কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো সোনারগাঁও টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ফিনিক্স ফাইন্যান্স, আরিশ ফাইন্যান্স, বাটা। উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সোনারগাঁও টেক্সটাইলস। এদিন কোম্পানিটির শেয়ার 2 টাকা 70 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 30 টাকা 50 পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে প্রাইম ফাইন্যান্স এবং তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিং এ। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকা থাকা অনেক কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফনিক ফাইন্যান্স, ফারিশ ফাইন্যান্স, বাটা সুদ। আজ কোম্পানিটির শেয়ার 61 টাকা 90 পয়সা বেড়েছে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত এসআর টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস ও সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকো। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি এসআর টেক্সটাইলস লিমিটেড এটা কি করেছে। এসআর টেক্সটাইলস লিমিটেড ট্রেডিং করলে এসআর টেক্স এই কোম্পানি ট্যাক মার্কেটে ক্লোজিং দর ছিল 24 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি নিম্ন দর ছিল 20 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এসআর টেক্সটাইলের সর্বোচ্চ দর উঠেছিল 52 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানির অফারেন্স ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 29.22 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 33.41 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া হলো 30 জুন লাস্ট এজিএম হেল্ড অন 19th March 2025 ফর দি ইয়ার ইন্টেন্ড 30 June 2024। এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 93,21,500টি শেয়ার রয়েছে। অর্থাৎ এই কোম্পানিটা এটা লোকাই যাবে কোম্পানি। 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এসআর টেক্সটাইলে ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -2.8, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.05, থার্ড কোয়ার্টার হয়েছে -15.68, 3 কোয়ার্টার মিলিয়ে ইপিএস হয়েছে -18.46। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 1.11, 21 সালে ছিল 2.89, 22 সালে ছিল 2.79, 23 সালে ছিল 0.54, 2024 সালে ইপিএস হয়েছে -19.7। অর্থাৎ এসআর টেক্সটাইল কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অর্থাৎ থেকে মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 42.78, 21 সালে ছিল 45.18, 22 সালে ছিল 45.35, 23 সালে ছিল 41.33, 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 21.4। এসআর টেক্সটাইল এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 2.86 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট চলে গেছে -57.481 কোটি টাকা প্রফিট। এসআর টেক্সটাইল এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2024 সালে কোনো তথ্য দিয়েছিল ওয়েবসাইটে নাই। লিস্টিং ইয়ার এসআর টেক্সটাইল কোম্পানিটি 1997 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 30 June 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 48.23% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশন কাছে ছিল 7.32% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 44.45% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 30 April 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 47.6%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 13.2%। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 39.11%। অর্থাৎ স্পন্সর ডাইরেক্টর শেয়ারটা ছেড়ে দিয়েছে, সেটা চলে গেছে পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলে 61.332 কোটি টাকা, লং টার্ম লোন 288.103 কোটি টাকা। এখন এসআর টেক্সটাইলস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ডে লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মনি ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, কিন্তু সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি এগিয়ে আসছে।
কয়েকটা দিন অবজারভেশনে বোঝা যাবে যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না করবে কিনা। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ কলাম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50 নিচে আছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 75 এর কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 এরও নিচে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে উঠে গেছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে অবস্থান করছে। এসআর টেক্সটাইলস এই কোম্পানিটি প্রায় শেয়ার হাট বিক্রির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারে। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পান। মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পান। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর এই চ্যানেলটি ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।